নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছাতে আপনাদের স্বাগত। মুসুর ডাল তো অনেকেই খেয়েছেন, অনেক রকমভাবেই খেয়েছেন। এইভাবে খেয়েছেন কিনা সেটা রান্নাটা দেখলেই বুঝতে পারবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার রান্নাটাকে শেয়ার করবেন, নিজেরাও বাড়িতে করে খাবেন। আমি তো এইভাবেই বলি, জানি না আপনারা করে খান কিনা। আমার তো ভীষণই ভালো লাগে, নিজের রান্না নিজেই বলছি। আমি এখানে একটা মুসুর ডালের নতুন রেসিপি করে দেখাচ্ছি। দেখুন, আমি এখানে 100 গ্রাম মুসুর ডাল নিয়েছি। আপনারা আপনাদের পরিবারের আন্দাজ অনুযায়ী নেবেন। তার সঙ্গে আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হলুদটা একেবারেই দিয়ে দিচ্ছি, আমার এই কাঠের চামচের 1 চামচ। আবারও বললাম, আমি ডাল আন্দাজে হলুদ দিলাম। এবার শুধু একটু যে যার প্রেশার কুকার অনুযায়ী সিটি দেবেন। এবার আমি ডালটা সেদ্ধ করে ফেরত আসছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু ডাল একদম প্রেশার কুকারে সিটি দিয়ে আমি একদম ফেরত এসেছি। দেখো, একদম সুন্দরভাবে ডাল গলে গেছে। যে কড়াইয়ে রান্না করি রোজ, আমি সেই কড়াই করছি না, কেননা তোমরা রান্নাটা দেখলে বুঝতেই পারবে ডালটা আমি কী দিয়ে করছি। সেই কারণেই আমি এই কড়াই করছি, তাহলে এতে কোনো কষ হবে না। ডালটা রান্না করার পর একটা তিতকুটে ভাব বা অনেক কিছুই হতে পারে, সেটা হবে না যদি এই কড়াই রান্না করেন। আর পরিবেশনটা কাঁচের বাটি হোক বা প্লাস্টিকের, এখন যে ফাইবারের বাটি বেরিয়েছে সেই বাটিতে সার্ভ করে। আমি এটা রান্না করার আগেই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এবার আমি এখানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার এই কাঠের চামচের 1 চামচ রাঁধুনি নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কাকে চিড়ে নিয়েছি। আমি রাঁধুনিটা আগে দেবো, তারপর শুকনো লঙ্কাটা দেবো। দেখুন, একদম কিন্তু খুবই ইজি আর খুবই সহজ পদ্ধতিতে আমি একটা পুরনো, আমাদের ঠাকুমা খুবই করতেন। একটু অসুস্থ হলে, কেউ মুখে কোনো রুচ নেই, তাহলে এই ডালটা উনি ভীষণ রান্না করতেন। এই জন্য আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। কালকে আমি আমার মায়ের সঙ্গে কথোপকথন করতে করতে আমি এই ডালটার কথা জানতে পারলাম। ওই জন্য সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলে এলাম। এবার আমি ডালটা আস্তে করে দেখুন ডালটা কেরম ফুটে উঠেছে। ডালটা ফোটার সঙ্গে সঙ্গেই এখানে কিন্তু যতটুকুনি নুন দরকার, ওই স্বাদ অনুযায়ী নুনও দেবেন। নুন যেন একদম বেশি দিয়ে ফেলবেন না, কেন এই ডালটাতে নুন বেশি হলে ভালো লাগবে না। আর তার সঙ্গে সঙ্গে আমি এখানে 1 চামচ আর অল্প একটু মিষ্টি দিলাম। মিষ্টিটা কেন দিলাম ডালটার শেষে আপনারা বুঝতে পারবেন, কেন ডালে কেউ মিষ্টি খাই না, সব ডালে, বিশেষ করে মুসুর ডালে। কিন্তু এটাতে আমি কেন দিলাম সেটাই আপনারা বুঝতে পারবেন। দেখুন, ডালটা কিন্তু যতটা আপনাদের থিকনেস রাখার বা যতটা পরিবারের জন্য যতটা ডাল যে করবে, একদম কিন্তু ফাইনালি এরকম রেডি করে দিতে হবে আগে, কেননা ডালটার পরে ফোটানো যাবে না। দেখুন, ডাল কিন্তু টকবক করে ফুটছে, আমার একদমই রেডি। আর এই ডাল কিন্তু একটু পাতলা খেতে হয়, খুব ঘনত্ব কিন্তু এই ডাল ভালো লাগবে না। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এখানে আমি একটা মাঝারি সাইজের লেবুর অর্ধেকটা রস করে দিয়েছি, এই রসটা আমি এখানে দিয়ে দিলাম। তার সঙ্গে কিন্তু অতি অবশ্যই একটু জল দিয়ে নেবেন রসটাতে, কেননা ডালটা রেডি হয়ে গেলে তবেই কিন্তু এগুলো দেওয়া যাবে। আর আমি এখানে গন্ধরাজ লেবুর কটা পাতা নিয়েছি, আমি সেটাও দিয়ে দিলাম। আর এখানে একটু দেখতে ভালো লাগার জন্য আমি কটা লেবুর স্লাইসও ওপর থেকে দিয়ে দিলাম। আপনারা অতি অবশ্যই বলবেন আপনাদের এই ডাল কেমন লাগলো। একদমই সিম্পল, অথচ সুস্থ মানুষ, অসুস্থ মানুষ সবার জন্যই এই ডাল কিন্তু খুবই উপদেয়। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আমি তাহলে আরও আপনাদের কাছে নতুন নতুন রান্না শেয়ার করব। আজ তাহলে আসি, আবার দেখা হবে।